সুস্থ থাকতে এবং ডায়েটে বৈচিত্র্য আনতে নিরামিষ রান্নার কোনো বিকল্প নেই। আজ আমি আপনাদের দেখাবো খুব কম তেলে এবং স্বাস্থ্যকর উপায়ে কিভাবে দারুণ টেস্টি একটি ভেজ ডিশ তৈরি করা যায়। চলুন শুরু করি। নিরামিষ রান্নাকে আরও সুস্বাদু ও পুষ্টিকর করে তোলার জন্য এখানে কয়েকটি কার্যকরী টিপস দেওয়া হলো। মশলা কষানোর কৌশল। নিরামিষ রান্নার স্বাদ মূলত নির্ভর করে মশলা কষানোর ওপর। মশলা দেওয়ার আগে সামান্য জল দিয়ে গুলে নিন, এতে মশলা পুড়ে যাবে না এবং রান্নার রং ও স্বাদ দুটোই ভালো হবে। পনির নরম রাখার উপায়। পনির রান্নার আগে হালকা ভেজে নিয়ে নুন মেশানো ঈষদুষ্ণ গরম জলে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে রান্নার পর পনির একদম নরম ও তুলতুলে থাকে। ঘি ও গরম মশলার ব্যবহার। রান্না নামানোর ঠিক ২ মিনিট আগে অল্প ঘি এবং শাহী গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। এটি নিরামিষ তরকারিতে রাজকীয় স্বাদ এবং চমৎকার গন্ধ নিয়ে আসে। কাজু ও পোস্ত বাটা। যে কোনো নিরামিষ কারি বা গ্রেভি ঘন এবং রিচ করতে কাজু বাদাম বাটা, চারমগজ বা পোস্ত বাটা ব্যবহার করুন। এতে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। চিনির ভারসাম্য বজায় রাখা। নিরামিষ তরকারিতে ১ চিমটি চিনি দিলে নুন ও ঝালের ভারসাম্য বজায় থাকে এবং রান্নার রঙও সুন্দর হয়। বিশেষ করে ডাল বা ছোলার ডালনায় এটি খুব জরুরি। সবজির সতেজ ভাব বজায় রাখা। সবজির প্রাকৃতিক সবুজ রং ধরে রাখতে রান্নার সময় ১ চিমটি বেকিং সোডা দিতে পারেন অথবা সবজিগুলো হালকা ভাপিয়ে নিয়ে সাথে সাথে ঠান্ডা জলে ধুয়ে নিতে পারেন। দই ব্যবহার করার নিয়ম। গ্রেভিতে টক দই দেওয়ার আগে সেটি ভালো করে ফেটিয়ে নিন এবং আঁচ একদম কমিয়ে মেশান। এতে দই ফেটে যাওয়ার ভয় থাকে না এবং গ্রেভি মসৃণ হয়। হিঙের ফোড়ন। ডাল বা নিরামিষ কোনো তরকারিতে সর্ষের তেলের সাথে সামান্য হিং ফোড়ন দিন। এটি হজমে সাহায্য করে এবং নিরামিষ খাবারে আমিষের মতো একটি গভীর স্বাদ যোগ করে। আদা ও জিরে বাটার ম্যাজিক। নিরামিষ রান্নায় আদা বাটা ও জিরে বাটার কম্বিনেশন সবচেয়ে ভালো কাজ করে। সম্ভব হলে গুঁড়ো মশলার বদলে শিলপাটায় বা মিক্সিতে বাটা মশলা ব্যবহার করুন। কাসুরি মেথির ছোঁয়া। আলুর দম বা পনিরের মতো মাখা তরকারিতে সব শেষে সামান্য কাসুরি মেথি হাতের তালুতে ঘষে ছড়িয়ে দিন। এটি রান্নার গন্ধে রেস্তোরাঁর ছোঁয়া নিয়ে আসবে। জয়গুরু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।